ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি আর হয়েছে টমেটো দিয়ে পাতলা ডাল। তো আমি এখন ডালটাকে আগে বাগার দিয়ে নিই। প্রথমে আমি দিয়ে দিব রসুন কুচি আর হলো পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে ভেজে নিব। মাঝখানে এখন আমি ঢেঁড়সটারে ভাজি করে দিব। প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম, তারপর তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। ঢেঁড়স ভাজির সময় পেঁয়াজটা একটু কম ভাজলে ভালো হয়, অবশ্য না ভাজলেও হয়। তো আমি একটু হালকা দিয়ে নিলাম। ডালে পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসছে। এখন দিয়ে দিব ডালটা। ডালটা হয়ে গেছে, আমার এখন দিয়ে দিব এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা। ডালটা রান্না করা শেষ। তারপরে আমার ছেলের জন্য দুধ চুলায় দিয়ে দিলাম। এখন এই ঢেঁড়স ভাজিতে প্রথমে একটু হলুদ দিয়ে দিব, সামান্য পরিমাণে হলুদ, যাতে গন্ধটা চলে যায়। এই কারণে একটু নেড়ে চেড়ে ঢেঁড়সটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। লবণটা হলো পরে দিতে হবে, সিদ্ধ হয়ে আসে, তাহলে ঢেঁড়স ভাজিটা সবুজ কালার থাকবে। এই পর্যায়ে দিয়ে দিব ঢাকনা। ঢেঁড়স ভাজি আর হলো টমেটোর ডাল, তার সাথে মাছ ছিল, রুই মাছ ভুনা আর গরু মাংসের ঝোল ছিল। তো দেখতে পারছেন ভাজিগুলি হলুদ কালার, সবুজ হয়েছে। এখন দিয়ে দিব লবণ।
তো ভাজি কমপ্লিট করা। দেখেন কত সুন্দর সবুজ কালার হয়েছে। ভাজি কমপ্লিট। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।